আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে হোয়াট আর দ্য ট্রানজিটরি স্ট্রাকচারস অর টেম্পোরারি স্ট্রাকচার অফ টুথ ডেভেলপমেন্ট, অর্থাৎ টুথ ডেভেলপমেন্টের এই যে আমরা বার্ড স্টেজ, ক্যাপ স্টেজ, বেল স্টেজ আমরা পড়লাম। তো এই স্টেজগুলোতে কিছু ট্রানজিটরি স্ট্রাকচার পাওয়া যায়, অর্থাৎ টেম্পোরারি স্ট্রাকচার, যেগুলো দু একটা স্টেজে উপস্থিত থাকে, পরবর্তীতে সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এই স্ট্রাকচারগুলো মেইনলি ক্যাপ স্টেজে আসে এবং তারা হচ্ছে বেল স্টেজ পর্যন্ত তারা এক্সিস্ট করে। বেল স্টেজে গিয়েই মূলত তাদের ডিসঅ্যাপিয়ারেন্স বা ডিসঅ্যাপিয়ার হয় আর কি তারা। তো কী কী স্ট্রাকচার আমাদের এখানে ট্রানজিটরি স্ট্রাকচার হিসেবে আমরা দেখি আর কি। তো এগুলোর মধ্যে আছে এনামেল নট, কট, নিচ অ্যান্ড এনামেল সেপ্টাম অ্যান্ড নাভেল। তো এর মধ্যে মেইনলি এই তিনটা হচ্ছে যে মেইন আর কি। তো যদি জিজ্ঞেস করা হয় যে ট্রানজিটরি স্ট্রাকচার কী কী আছে টুথ ডেভেলপমেন্টের, তো আমরা বলবো এনামেল নট, কট এবং নিচ। আর তারপরে আর যদি জিজ্ঞেস করা হয় যে আরও কী কী আছে, তো তখন এনামেল নাভেল এবং সেপ্টাম বলা হয়। কারণ হলো এনামেল আমরা পরবর্তীতে দেখবো যে এনামেল কর্ডেরই একটা অংশ বা এনামেল কর্ডেরই কর্ডকেই পরবর্তীতে যদি কর্ডটাকে এক্সটেন্ড করে, ভার্টিক্যাল এক্সটেনশনকে এনামেল সেপ্টাম এবং পরবর্তীতে সেটা নাভেল হিসেবে আমরা বলতে পারি আর কি। তো এদেরকে আলাদাভাবে ওইভাবে বিবেচনা করা হয় না। তো মেইনলি আমরা এনামেল নট, কট এবং নিচটাই বলবো। তারপরে যদি এই আস্ক করা হয় যে আরও কী কী আছে, তখন সেপ্টাম এবং নাভেল বলা যায়। তো এনামেল নটটা কি আমরা একটু দেখি যে এনামেল নট কী জিনিস। তো এনামেল নটটা হলো মূলত কিছু একটোডার্মাল নন ডিভাইডিং সেল যদি আমাদের এনামেল অর্গানের মোস্ট ডিফেস্ট পর্শনে থাকে, মোস্ট ডিফেস্ট পর্শনে থাকে, তখন সেটাকে এনামেল নট হিসেবে বিবেচনা করা হয়। যেমন এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের এনামেল নট হিসেবে আছে। তো এটা মেনলি তারা হচ্ছে এই সেলগুলো হচ্ছে একটোডার্মাল সেল এবং এই সেলগুলো নন ডিভাইডিং সেল এবং তারা এই যে একটা নভ লাইক একটা প্রজেকশন তৈরি করেছে, কখনো এই প্রজেকশনটা এই দিকেও আসতে পারে। তো এই যে এনামেল যে নটটা, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি এনামেল নট। এই প্রাইমারি এনামেল নট মেইনলি এটা হচ্ছে ইনসাইসার্স এবং মোলার্স যে টুথ বার্ডগুলো আছে সেগুলোতে দেখা যায় প্রাইমারি এনামেল নট। এবং আরেক দুই ধরনের আছে সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি এনামেল নট। এই সেকেন্ডারি এবং টার্সিয়ারি এনামেল নট অনলি মোলার টুথ বার্ডসের ক্ষেত্রে দেখা যায় এবং তারা মূলত কাসপাল রিজনে তারা হচ্ছে থাকে। যে আমাদের কাস টিপস, যদি মোলারের কাস টিপস রিজনে এই সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে এনামেল নট সেটা হচ্ছে প্রেজেন্ট থাকে। এবং এরা এই সেকেন্ডারি টার্সিয়ারিগুলো আসে মূলত আর্লি বেল স্টেজে, তারা হচ্ছে যেখানে অ্যাপিয়ার করে। ফ্রম আর্লি বেল স্টেজ থেকে তাদের এক্সিস্ট শুরু হয়। আর প্রাইমারি এনামেল নটটা তারা হচ্ছে যেখানে ক্যাপ স্টেজেই আসে। তো এই এনামেল নটের কিছু ফাংশন আছে। আমরা যদি দেখি যে এনামেল নটের ফাংশন কী, বলে এনামেল নটের ফাংশন হচ্ছে যে দে অ্যাক্টস অ্যাজ এ সিগন্যালিং সেন্টার। তারা হচ্ছে একটা সিগন্যালিং সেন্টার হিসেবে কাজ করে এবং দে প্লেস রোলস ইন রেগুলেটিং প্যাটার্ন অ্যান্ড শেপ অফ দ্য ক্রাউন। অর্থাৎ ক্রাউন এবং হচ্ছে যেখানে প্যাটার্ন এবং ক্রাউনের প্যাটার্ন এবং শেপ মেইনটেনেন্সের ক্ষেত্রে এই এনামেল নটের একটা ভূমিকা আছে। তাহলে এনামেল নট মূলত হচ্ছে কিছু অ্যাগ্রিগেশন অফ একটোডার্মাল নন ডিভাইডিং সেল। তারা মূলত কোথায় মোস্ট ডিপেস্ট পর্শন অফ দ্য এনামেল অর্গানে থাকে। তারা সিগন্যালিং সেন্টার হিসেবে কাজ করে, প্রাইমারি অর সেকেন্ডারি হতে পারে, এবং তারা ক্রাউনের শেপটাকে মেনটেন করে। এই হচ্ছে এনামেল নটের সামারি। এরপরে যদি আমরা দেখি যে এনামেল কট কী জিনিস, বলা হচ্ছে যে এনামেল কটটা হচ্ছে যে ভার্টিক্যাল এক্সটেনশন, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ভার্টিক্যাল এক্সটেনশন অফ এনামেল নট। এই যে এনামেল নট যদি এটা হয়, এই এনামেল নট এই অংশটা যদি এনামেল নট যেটা আমরা দেখিয়েছি এর জাস্ট উপরের দিকে যে অংশটা চলে গেছে, এটি হচ্ছে এনামেল কট। এই এনামেল কটটা মেনলি এই এনামেল কটটা পরবর্তীতে এনামেল সেপ্টামে পরিণত হতে পারে আর কি। যেটা আমি পূর্বে বলার চেষ্টা করেছি যে এই যে এখানে এনামেল কট দেখা যাচ্ছে, আবার বন্ধনীতে এনামেল সেপ্টাম দেখা যাচ্ছে। মেনলি আমি এই ফিগারটা হচ্ছে গুগল থেকে নিয়েছি। তো এনামেল নট এইখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে এনামেল নট, এর ভার্টিক্যাল এক্সটেনশন এইদিকে যখন যাবে সেটা হচ্ছে এনামেল কট। কিন্তু যদি এই ভার্টিক্যাল এক্সটেনশন সম্পূর্ণভাবে অপর পাশের আউটার এনামেল এপিথেলিয়াম পর্যন্ত, অর্থাৎ ইনার এনামেল এপিথেলিয়াম থেকে শুরু হয় আউটার এনামেল এপিথেলিয়াম পর্যন্ত বিস্তৃত হয়, তখন সেটাকে এনামেল সেপ্টাম বলা হবে। আর মাঝখানে যে এইগুলো হচ্ছে আমাদের স্টিলেট রেটিকুলাম। তো এই এনামেল সেপ্টামটা কী করতেছে, যে এই স্টিলেট রেটিকুলামকে দুইটা ভাগে এরকমভাবে বিভক্ত করে দিচ্ছে। তো যখন স্টিলেট রেটিকুলাম সম্পূর্ণভাবে এনামেল কট দ্বারা দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এনামেল সেপ্টাম। এর আগ পর্যন্ত সেটা থাকবে এনামেল কট। তো এনামেল কটেরও কিছু ফাংশন আছে, সেটা হচ্ছে যে ডিটারমিনেশন অফ দ্য ক্রাউনকে সে ডিটারমাইন করবে এবং আর্লি বেল স্টেজ
থেকে লেট বেল স্টেজে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হেল্প করবে। তাহলে আমরা এনামেল নট দেখেছি, এনামেল কর্ড দেখলাম, এনামেল সেপ্টামও দেখলে। এখন এনামেল নাভেলটা হচ্ছে যে এই এনামেল যে কর্ডটা বা এনামেল সেপ্টাম যাই বলি, এটা যখন আমাদের অপর পাশের আউটার এনামেল এপিথেলিয়ামের সাথে যখন সংযুক্ত হবে, যখন কানেক্ট হবে, এইখানে একটা স্মল ইনভ্যাসিনেশন হয় বা স্মল ইনভ্যাসিনেটেড এরিয়া হয়। এই ইনভ্যাসিনেটেড যে এরিয়া, এটাকে আমরা এনামেল নাভেল হিসেবে চিহ্নিত করেছি। তাহলে আমাদের এনামেল নট, কর্ড, নাভেল, সেপ্টাম শেষ। এখন আমাদের যেটা বাদ থাকলো সেটা হচ্ছে এনামেল নিচ। তো এনামেল নিচটা মেনলি এটা হচ্ছে একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এটা আমরা যদি ক্যাপ স্টেজ, যেটা ক্যাপ স্টেজ এবং আর্লি বেল স্টেজের হিস্টোলজিক্যাল সেকশন, আর্লি বেল স্টেজে ওই যে আমাদের এনামেল অর্গান সহ ডেন্টাল লামিনা সহ এনামেল অর্গানটা যদি আমরা হিস্টোলজিক্যাল সেকশনে দেখি, তো তাহলে দেখা যাবে কি যে ডেন্টাল ল্যামিনা, যেটা এনামেল অর্গানকে ওরাল এপিথেলিয়ামের সাথে কানেক্ট করে রাখতো, এই ডেন্টাল ল্যামিনাটা দুটো ভাগে বিভক্ত এবং এর মাঝখানে কিছু মেসেনকাইম, অর্থাৎ যে সারাউন্ডিং যে মেসেনকাইম ছিল, আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে এনামেল অর্গানের নিচে মেসেনকাইম থাকে, বা এখানে বার্ড স্টেজের টুথ বার্ডের নিচে এই মেসেনকাইম থাকে। ওই সারাউন্ডিং মেসেনকাইমটা এই দুইটা স্ট্র্যান্ডের ভিতরে যদি চলে যায়, তখন এই যে মানে বা এখানে সারাউন্ডিং মেসেনকাইম, যেটা সারাউন্ডেড বাই মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এনামেল স্ট্র্যান্ড, তো এটাকে আমরা বলবো হচ্ছে যে এনামেল নিচ। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে আমাদের ওরাল এপিথেলিয়াম, এই যে ওরাল এপিথেলিয়াম, এই ওরাল এপিথেলিয়ামের সাথে এই যে অংশটা, যেটা এই অংশটা ডেন্টাল ল্যামিনা, এই যে ডেন্টাল ল্যামিনা এখানে দেখা যাচ্ছে, ডেন্টাল ল্যামিনা কানেক্ট করতেছে কি যে এনামেল অর্গানকে কানেক্ট করতেছে, কিন্তু এই ডেন্টাল ল্যামিনার এই একটা স্ট্যান্ড এবং এই একটা স্ট্যান্ড, তো এই যে স্ট্যান্ডটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে মেডিয়াল স্ট্যান্ড, এটা হচ্ছে আমাদের মেডিয়াল স্ট্যান্ড। আর এইদিকে যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে ল্যাটারাল স্ট্যান্ড। এই মেডিয়াল এবং ল্যাটারাল স্ট্যান্ডের মধ্যে এই যে ফিল্ড হয়ে আছে যে অংশটা, হ্যাঁ, যে অংশটা আমাদের এখানে ফিল্ড আছে, তো এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এনামেল নিচ। তাহলে হিস্টোলজিক্যাল সেকশনই মূলত এনামেল নিচটা দেখা যায়। তো এনামেল নিচের ফাংশনটা এখনও আননোন, এটা এখনও হচ্ছে রিসার্চের একটা বিষয় যে এনামেল নিচের ফাংশনটা কী। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের টুথ ডেভেলপমেন্টের যে ট্রানজিটরি বা ট্রানজিয়েন্ট যে স্ট্রাকচারগুলো, ট্রানজিটরি স্ট্রাকচারগুলো পাওয়া যায় সেগুলো। তাহলে এনামেল নট, কট, এনামেল নাভেল সেপ্টাম এবং এনামেল নিচ। মেইনলি আমরা কোন তিনটা বলবো? এনামেল নট, এনামেল কট এবং এনামেল নিচ। এবং নাভেল এবং সেপ্টামটা হচ্ছে আমরা তো দেখলাম যে এনামেল কর্ডেরই ভার্টিক্যাল এক্সটেনশন, এবং যেই জায়গায় যায় ওই সেপ্টামটা যুক্ত হচ্ছে বা কর্ডটা যুক্ত হচ্ছে, ওইখানে ইনভ্যাসিনেটেড পোর্শনটাকে এনামেল নাভেল বলা হয়। আর এনামেল নিচ বেশিরভাগ ক্ষেত্রে এটা জিজ্ঞেস করা হয় যে এনামেল নিচটা কী জিনিস এবং কীভাবে আসে। তো এই ফিগারটা আমি গুগল থেকে আর কি নিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টুথ ডেভেলপমেন্টের যে ট্রানজিটরি যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।